মাছ খেতে গেছে বা কিছু খেতে গেছে, দাঁতটা ক্র্যাক ভেঙে যাচ্ছে, দাঁতটা চিড় ধরছে, দেখা যাচ্ছে যে নখ একটু বড় হলে ভেঙে যাচ্ছে, নখ টেকসই না, মাথার চুল উঠে যাচ্ছে। এই সমস্ত কিছু কিন্তু হয় ক্যালসিয়ামের অভাবে। বা দেখা যাচ্ছে যে আমরা একটুখানি গুঁতো লাগলো পায়ে, দেখা যাচ্ছে সেখান থেকে হাড়ের চিড় ধরে গেল, বা ধরুন খেলতে গিয়ে বা কোনো কারণে আমার হাড়ের চিড় ধরেছে, যেখানে মানুষের সেই চিড় ধরতে রিপেয়ার করতে 1 মাস সময় লাগছে, কিন্তু আপনার 3 মাস সময় লাগছে। অর্থাৎ আপনার ক্যালসিয়ামের প্রচুর অভাব রয়েছে। এই ক্যালসিয়ামের কিন্তু অভাব আমরা দেখতে পাই ভিটামিন ডি এর জন্য, মানে বায়োটিনের অভাবে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব এবার ভিটামিন ই তে। ভিটামিন ই আমাদের বডির প্রত্যেকটা অর্গানে কাজ করে, যেমন চোখ, কান, আমাদের স্কিন, আমাদের লিভার, প্রত্যেকটি অর্গানে কাজ করে ভিটামিন ই। প্রত্যেকটি অর্গানকে ঠিকঠাকভাবে চালানো করার জন্য, প্রত্যেকটি অর্গান যাতে ঠিক মতন কাজ করে। মানে এই ধরুন আমার ব্লাড সেলসে, ধরুন আমার ব্লাডে রক্ত তৈরি হলো, কিন্তু রক্তটা শুধু তৈরি হলে চলবে না, সেটা আমার পুরো শরীরে সঞ্চালন হতে হবে, মানে আপ ডাউন করতে হবে। মাথা থেকে শুরু করে পায়ের নখ অবধি যেন আমাদের ব্লাডের ফ্লো থাকে, সেই সমস্ত কিছু ঠিক রাখে কিন্তু ভিটামিন ই। এই গেল আমাদের 12টি ভিটামিনস। এবার আসবো আমরা মিনারেলস। এবার কি কি মিনারেলস রয়েছে? মিনারেল রয়েছে আয়রন, কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। আচ্ছা, এবার আমাদের আয়রন কি কাজ করে? আমরা সবাই জানি যে আয়রন আমাদের রক্ত তৈরি করতে সাহায্য করে, অর্থাৎ আমাদের বডি থেকে যে রক্তাল্প আমাদের বডিতে, সেটার ঘাটতিটাকে পূরণ করে। কিন্তু এর থেকেও বেশি আয়রনের একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যেটা হয়তো আমরা এখানে অনেকেই জানি না। আমাদের বডিতে যে স্লিপিং টাইমটা বা স্লিপিং যে গুড কোয়ালিটি, মানে আমরা এক ঘুমে 10টার দিকে ঘুমোচ্ছি, একদম সকাল 6টার দিকে উঠছি আর একদম ফ্রেশ মাইন্ডে, অর্থাৎ আমাদের সারা রাতে একবারও ঘুম ভাঙছে না, আমাদের কোনো রকম আমরা আটকে উঠছি না, একটা ভালো ঘুম কিন্তু হতে আমাদের সাহায্য করে এই আয়রন। পটাশিয়াম সাহায্য করে আমাদের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করতে। ব্লাড সুগারের জন্য কি কি হয় এখানে কিন্তু বলতে পারেন? ব্লাড সুগারের জন্য আমাদের হার্ট অ্যাটাক আসে, আমাদের স্ট্রোক হয় এবং আমাদের হাই প্রেশার হতে পারে। এই কপার জাতীয়, এই ম্যাগনেসিয়াম জাতীয় খাবার আমাদের দেহের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমাদের যে ব্লাডে সুগার লেভেলটাকে সেটাকে কন্ট্রোল করে, যার ফলে আমাদের হার্ট অ্যাটাক, এই সমস্ত স্ট্রোক জাতীয় বিষয়গুলি থেকে কিন্তু আমরা মধ্যে বেরিয়ে আসতে পারি। তারপর জিঙ্ক কি করে? আমাদের মেটাবলিজমকে হাই করে। আমি প্রথমে মেটাবলিজম সিস্টেম সম্পর্কে বললাম, যেটা আমাদের দেহকে সবসময় অ্যাক্টিভ রাখে, আমাদের খাবারের যে পচন কার্যটাকে সেটাকে সবসময় ঠিক রাখে। তারপরে আসে কপার। কপার আমাদের দেহে ইমিউনিটি সিস্টেমকে তৈরি করে। বা এবার ইমিউনিটি সিস্টেমটা কি জিনিস? ধরুন আজকে আপনার জ্বর হয়েছে, তো আপনাকে কোনো রকম ওষুধ খেতে হচ্ছে না, আপনি একটু গরম জল খেলে নর্মাল যেটা হোম রেমেডিস বা প্রিকশন হয় বা যে সমস্ত পদ্ধতি হয় বাড়িতে, সেগুলো আপনি করলেন, যে গরম জল খেলেন, একটু আদা চা খেলেন, এছাড়া আপনি সুস্থ হয়ে গেলেন, তাহলে আপনার কোনো ট্যাবলেটের প্রয়োজন হলো না। অর্থাৎ আপনার শরীরে যে ভাইরাসটি ছিল তার সাথে আপনার বডি ফাইট করার জন্য এনাফ ছিল, মানে তা আপনার বডি একদম রেডি সেই ভাইরাসটির সাথে ফাইট করার জন্য। আচ্ছা, জ্বর হলে আমরা কি খাই? এবার অনেক বলে প্যারাসিটামল বা জ্বরের ওষুধ, তার সাথে কিন্তু আমরা কি খাই? অ্যান্টিবায়োটিক। এবার অ্যান্টিবায়োটিকটা কি? অ্যান্টিবায়োটিক এমন একটা জিনিস, ধরুন হয় না যে আপনার বডিতে যেসব ভালো ইমিউনিটি সিস্টেম আছে, যখন সেগুলি সেই বাজে ভাইরাসের সাথে লড়াই করতে পারলো না, তখন বাইরে থেকে অ্যান্টিবায়োটিক, মানে এমন একটি মানে আরো দুশ্মন যাকে বলা হয়েছে, আরো ক্ষতিকারক এমন কিছু দেওয়া যেন তার থেকেও বেশি ক্ষতিকারক সেই ক্ষতিটাকে কিন্তু তার সাথে ফাইট করতে পারে। মানে ধরুন সেটা একটি বদমাস বা শয়তান কিছু একটা, যেটা আমাদের শরীরে আছে ভাইরাসটি, আমি বাইরে থেকে আরো এমন কিছু পাওয়ারফুল পুশ করলাম বা খারাপ কিছু পুশ করলাম, ক্ষতিকারক জিনিস, যেটা সেটার সাথে ফাইট করতে পারে। ফলে আমাদের দেহে কিন্তু আরোই আমরা কিন্তু ক্ষতিকারক পদার্থটাকে বা খাওয়াটাকে কিন্তু ইনটেক করে দিলাম বা আরো দেহে প্রবেশ করে দিলাম। তো আমরা আমাদের খাবারে যদি কপারের সিস্টেমটা ঠিক, মানে পরিমাণটা ঠিক থাকে,
থাকে, তাহলে আমাদের বডি অটোমেটিক্যালি ইমিউনিটি পাওয়ারটা এমনভাবে তৈরি করতে পারবে বা গ্রোথ করতে পারবে, নিজের মধ্যে বিল্ড আপ করতে পারবে যে অটোমেটিক্যালি আমাদের কিন্তু কোনো জ্বর ও কাশি